বাংলাদেশ উইন্ডিজ সিরিজ টি-20 সিরিজ শুরু হচ্ছে কাল। ফেভারিট দাবি না করলেও নিজেদের দিনে বাংলাদেশ সেরা বলে মনে করেন কোচ স্টিভ রোডস। অনুশীলনে হালকা আঘাত পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, তবে তা গুরুতর নয় বলেও জানিয়েছেন কোচ। এদিকে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট জানিয়েছেন ম্যাচ উইনারের আধিক্য এগিয়ে রাখবে তার দলকে। সিলেট স্টেডিয়ামে দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রাম থেকে নিয়ামতুল্লাহ বাবুর রিপোর্ট। নতুন দিন, নতুন সূর্যোদয়, নতুন ফরম্যাটের প্রস্তুতির শুরু, কিন্তু শুরুতেই বাধা। অধিনায়ক আর নির্ভরতার প্রতীক সাকিব আল হাসান নেট ছেড়ে বের হয়ে আসতে বাধ্য হন। সাইফুদ্দিনের বলে পায়ে আঘাত পান বিশ্বসেরা অলরাউন্ডার। শঙ্কা আর গুঞ্জন শুরু হয় সাকিবের খেলা না খেলা নিয়ে। এমনকি সংবাদ সম্মেলনেও অধিনায়কের পরিবর্তে হাজির কোচ, তবে তিনিই দিলেন সুসংবাদ। সত্যি কথা বলতে সাকিব আহত হওয়ার পর ভয় পাচ্ছিলাম, তবে যখন দেখলাম গুরুতর কিছু নয় স্বস্তি পেয়েছি। ম্যাচে খেলবে এটুকু নিশ্চিত করে বলতে পারি। দুবারের বিশ্ব টি-20 চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে জয় যে সহজে ধরা দেবে না তা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ কোচ। ব্যবধান গড়ে দিতে পারে পাওয়ার হিটিং। উইন্ডিজ ব্যাটসম্যানরা কেমন পাওয়ার ক্রিকেট খেলে তা সবাই ভালোভাবে জানে। আমরা সতর্ক থাকব। নির্দিষ্ট দিনে আমাদের ক্রিকেটারদের সামনে কোনো দলই শক্তিশালী না। লুইস ও হোপ যে মানের পারফর্মার, তাতে আশাবাদী হতে দোষ নেই। লুইসের বিপিএল এ খেলার অভিজ্ঞতা আছে। এই ফরম্যাটে আমার দল সবসময় সেরা। ওয়ানডে থেকে টি-20, তবে একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষে নয় দল। মাশরাফির পরিবর্তে রুবেল অথবা নাজমুল অপুর একজন খেলবেন। উইকেট কিছুটা সবুজাব। ম্যাচের দিন পর্যন্ত তা থাকলে প্রভাব পড়বে একাদশ নির্বাচনে। এই ফরম্যাটে পরিসংখ্যানে সমানে সমান দুদল, 4টি করে জয় পরাজয়, আর সিরিজও সমান 2টি করে। তবে দেশের মাটিতে একমাত্র জয়টি এসেছিল 7 বছর আগে। তবে শেষ সিরিজ জয় প্রেরণা টাইগারদের। সঙ্গে প্রথমবারের মতো একই সিরিজে 3 ফরম্যাটে জয়ের হাতছানি টিম বাংলাদেশের। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, সিলেট।